नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो भापा पिठे। बाड़ीते सहज पद्धतिते बानिये फेलते पारबेन भापा पिठे। भापा पिठे बानानोर जन्य आमी चाल नियेछि, जे चाल आमरा बाड़ीते भात रान्ना करे खाई। ओई चाल आमी 300 ग्राम चाल एकटा बड़ो पात्रेर मध्य ढेले 3 থেকে 4 बार जल दिए भालोभाबे धुए परिष्कार करे चाल जले भिजिए राखबो 3 घंटा। बाजारे जे चालेर गुঁড়ো किनते पाওয়া যায় ওই চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে বানাতে পারেন। 3 ঘন্টা পর চাল জল থেকে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার জন্য আমি একটা বড় ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে সবগুলো চাল দিয়ে জল ভালোভাবে নিংড়ে নেব। তারপর একটা সাদা সুতির কাপড়ের ওপর চাল ঢেলে কিছুক্ষণ হাওয়াতে শুকিয়ে নেব। তাহলে চালটা খুবই ঝরঝরে হবে, মিক্সিতে গুঁড়ো করে নিতে সুবিধে হবে। এবার মিক্সির মধ্যে চালগুলো দিয়ে গুঁড়ো করে নেব। চালের গুঁড়োটা একদম মিহিভাবে করে নিতে হবে। চাল গুঁড়ো করে নেওয়ার পর ছাঁকনি দিয়ে চেলে নেব। এইভাবে চেলে নিলে চালের যদি কোনো বড় দানা থাকে তাহলে সেটা বের করে দিতে সুবিধে হবে। চালের গুঁড়োটা কিন্তু আমি তৈরি করে নিলাম। এবার চালের সঙ্গে আমি সামান্য পরিমাণ জল ছিটিয়ে জাস্ট অল্প একটু ভিজিয়ে নিলাম। হাতের মধ্যে জড়ো করলে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, সেইভাবে করে নিতে হবে চালের গুঁড়ো। আর সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নিলাম। চালের সঙ্গে নুনটা মাখিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে পাটালি গুড় নিয়েছি, গুড়টা গুঁড়ো করে নিয়েছি। তারপর নারকেল কোড়া গুড়ের সঙ্গে মাখিয়ে দেব। ভাপা পিঠের যে পুরটা দেব, পুরটা এভাবে আমি তৈরি করে নিলাম। এবার ভাপা পিঠে বানানোর জন্য আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি। আর এই বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো চারিদিকে এভাবে ছড়িয়ে চামচের সাহায্যে আস্তে আস্তে করে চেপে দেব। তারপর দিয়ে দিচ্ছি গুড় আর নারকেলের মিশ্রণটি। আস্তে আস্তে করে চারিদিকে এভাবে বাটির সাইডের দিকেও দিয়ে দিলাম। তারপর ওপরে আবার আমি চালের গুঁড়ো দিয়ে দেব। বাটির মধ্যে চালের গুঁড়োটা পুরো ভর্তি করে দেব আর হাতে এভাবে সমান করে নিলাম। এবার একটা সুতির কাপড় জলে ভিজিয়ে নেব প্রথমে, তারপর বাটির ওপর এভাবে দিয়ে মুড়ে নেব। এবার একটা ছোট্ট হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আমি ফুটতে দিয়েছি আগের থেকে। তারপর বড় একটা ছাঁকনি হাঁড়ির ওপর দিয়ে এই চালের ভাপা পিঠে এইভাবে আমি ওপরে দিয়ে বাটিটা আস্তে করে তুলে নেব। এবার এটা ভাপাতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। কাপড় এভাবে মুড়ে দেব। তারপর একটা পাত্র দিয়ে ওপরে ঢাকা দিয়ে দেব যাতে বাইরে ভাপটা বেরিয়ে না আসে। 7 মিনিট পর ঢাকা খুলে নেওয়ার পর দেখাবো আপনাদের কত সুন্দরভাবে ভাপা পিঠে হয়ে গেছে। এবার থালার মধ্যে এটা নামিয়ে নেব। এটা গরম আছে, ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো হবে আর ভালোভাবে তৈরিও হয়ে গেছে। বাকি ভাপা পিঠেগুলো এইভাবে সেম প্রসেসে একটা একটা করে তৈরি করে নেব।
সবগুলো চালের ভাপা পিঠে তৈরি করে সার্ভ করে নিয়েছি, আর তার সঙ্গে সার্ভ করে নিয়েছি ঝোলা গুড় দিয়ে। বন্ধুরা, এইভাবে ভাপা পিঠে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ফেলুন। আজকের এই ভাপা পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।